হ্যালো গাইস। তো মেডিটেশন কিভাবে স্টার্ট করব? অনেকের প্রশ্ন এটা, অনেকে বুঝতে পারে না। আর আজকের মতন লাইফে যেখানে Facebook, Instagram, শর্ট ফিড, রিলস খুবই প্রচলিত। আ এরকম টাইমে নিজেকে ফোকাস রাখার জন্যে, নিজের কাজে ভালোভাবে ফোকাস করার জন্যে মেডিটেশন খুব ইম্পোর্টেন্ট। তো আ আমার যেটা মনে হয় মেডিটেশন স্টার্ট করার জন্যে সবচেয়ে মোস্ট যেটা ইম্পোর্টেন্ট এটা ব্রেন পাওয়া। কেননা অনেকে স্টার্টই করতে পারে না বা অনেকে স্টার্ট করে ২-৩ দিন করে, ২-৩ দিন করে ছেড়ে দেয়। তো এটা সবচেয়ে বড় প্রবলেম। ২-৩ দিন না, তোমাকে কন্টিনিউ রাখতে হবে। আজ আমি অ্যাকচুয়ালি ৩ বছর ধরে মেডিটেশন স্টার্ট করেছি। যখন আমার ফার্স্ট ব্রেকআপের ডিপ্রেসড পেইন আমি ফিল করছিলাম, তখন থেকে মেডিটেশন আমি স্টার্ট করি। আজ ৩ বছর পরেও আমি একটা জিনিস কন্টিনিউ রেখেছি, সেটা হচ্ছে আমার প্রতিদিন ২০ মিনিটের মেডিটেশন করা। হ্যাঁ, প্রতিদিন আমি ২০ মিনিট মেডিটেশন করি। আর এটা যে কতটা হেল্পফুল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি প্রতিদিন করো বুঝতে পারবা। তো মেডিটেশন করার নিড আমাদের দুভাবে পড়ে। কিভাবে? দুভাবে আমি বোঝাচ্ছি। আ ধরো তুমি একটা কাজ করছো, যেটা তোমার জন্য ইম্পোর্টেন্ট নয়। তোমার আরো ইম্পোর্টেন্ট কাজ আছে। বাট তুমি ওটা ছেড়ে যাচ্ছ না, ওটাই করে যাচ্ছ। এরকম টাইমে আরেকটা সিচুয়েশন হলো, আ তুমি একটা কাজ করছো না। বাট তুমি জানো ইটস ইম্পোর্টেন্ট ফর মি। ওটা বাদ দিয়ে তুমি সব কাজ করছো। বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা মারছো, গেম খেলছো, এরকম টাইমে। তো এই ধরনের প্রবলেমগুলো একটা সলিউশন হলো মেডিটেশন। তো বলি এবার মেডিটেশন কিভাবে শুরু করব আমি বলি। আমি এখনো পর্যন্ত প্রতিদিন ২০ মিনিট করে মেডিটেশন করি। আ তো আমার কথা শুনে কেউ ২০ মিনিট আজকেই মেডিটেশন করতে চলে যেও না। বলছি শোনো, আমি যখন আমার ইনিশিয়াল লেভেলে মেডিটেশন স্টার্ট করেছিলাম, অর্থাৎ ধ্যান বাংলায় যাকে বলে, ধ্যান স্টার্ট করেছিলাম। আমি ফার্স্ট ৩ মিনিট করে স্টার্ট করেছিলাম। আ আমার ঘড়িতে যে স্মার্ট ওয়াচ আছে বা ফোনে একটা ৩ মিনিটের টাইম সেট করেছিলাম। দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর আস্তে প্রতিদিন ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড এরকম টাইম করে একদম ছোট স্টেপ যাকে বলে। ১৫ সেকেন্ড, এর থেকে বেশি ৩০ সেকেন্ড। ওর থেকে বেশি আমি বাড়াতাম না। প্রতিদিন ১৫ সেকেন্ড করে বাড়াতাম। তারপরে আমি তোমার অনেকদিন হয়ে গেল ২০ মিনিট টাইমটাকে রিচ করেছি। দ্যাটস হেল্পফুল ফর মি। তো কিভাবে স্টার্ট করব? সবার ১ম এ আমি যেটা করি, আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি একদম রোড সাইডে। তো সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ একটা সবচেয়ে বেশি প্রবলেম আমার জন্য। তার জন্য আমি কি করি? ভোরবেলা আমি ঘুম থেকে উঠি। এবার ভোরবেলা ওঠাও অনেকজনের জন্য প্রবলেম হতে পারে যে, "আমি ভাই অনেক রাত অব্দি কাজ করি, ভোরবেলা উঠতে পারি না।" ঠিক আছে, তুমি অনেক রাত অব্দি কাজ করো। ইটস ওকে। তুমি যখন যত রাতেই শোও না কেন, তুমি তার ১৫ মিনিট আগে বা ০.৫ ঘন্টা আগে ঘুমানোর চেষ্টা করো। আর যখন তুমি সকালবেলা ওঠো তার ০.৫ ঘন্টা আগে ওঠার চেষ্টা করো। দেন সে ০.৫ ঘন্টায় তুমি ফ্রেশ হয়ে এসে মেডিটেশন এ বসো। বুঝলা? এবার আ অনেকের সমস্যা হয় কি যে ১ম যখন মেডিটেশন এ বসে, উম তখন কি হয় যে থিংকিং প্রবলেম হয় অনেকটা, যে মেডিটেশন এ বসে সিঙ্গারার কথা মনে পড়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে এক্স এর কথা, কারেন্ট গার্লফ্রেন্ড এর কথা। মানি প্রবলেম আসছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানুষের জীবনে হাজারো প্রবলেম হয়। তারা হাজারো প্রবলেম ফেস করে। আর বিশেষ করে যখন চোখ বন্ধ করি তখন তো চোখের সামনে ও বাবারে! কত মানে যা জীবনের সব প্রবলেম তখনই চলে আসে চোখের সামনে। তো এইটার সবচেয়ে ভালো সলিউশন হলো আ ভাবা, একটা পার্টিকুলার জিনিসকে ভাবা। যেমন আমি এখনো পর্যন্ত বা আমি যখন মেডিটেশন স্টার্ট করেছিলাম, তখন আমি কি করতাম যে চোখ বন্ধ যখনই করতাম, তখন আমার চোখের সামনে আমার এক্স এর কথা মাথায় আসতো। মানে আলাদাই একটা সিচুয়েশন ছিল তখন। তো আমি ওম নমঃ শিবায় বলে নিজের একটা দীর্ঘ শ্বাস নিতাম। তারপরে একটু ১ সেকেন্ড এটা ব্রেক, তারপরে আবার ওম নমঃ শিবায়। আচ্ছা, ১ম ১.৫ বছর বা বলতে পারো ২ বছর আমি এইটা করেছি। তারপরে আমি YouTube থেকে একটা নতুন ট্রিক শিখেছিলাম। সেটা হলো না, নিজের নিঃশ্বাসের শব্দকে মন দিয়ে শোনা। অ্যাকচুয়ালি এটা ভালো, এটা বেশি ইফেক্টিভ। নিজের নিঃশ্বাসের শব্দকে মন দিয়ে শোনা একটা খুব বেশি ইফেক্টিভ উপায়। আমি এখন যদিও বা এটাই বেশি করি। তাও অবশ্যই এটাও আমি মাঝে মধ্যে বা প্রায় দিনই করে থাকি এরকম। আ আরেকটা প্রবলেম, তো একটা সলিউশন বললাম তোমায় এই সমস্যাটার। আরেকটা প্রবলেম যেটা অনেকে ফেস করে মেডিটেশন এর সময়, যে মেডিটেশন করতে বসলাম আর মা ডাক দিচ্ছে, "এ খেয়ে যা, খাবার হয়ে গেছে।" বাবা ডাক দিচ্ছে, "এ আমার সাথে আয় তো এদিকে, আমার সাথে একটু কাজ করে দিয়ে যা।" তো এই ধরনের প্রবলেম গুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে বেস্ট উপায়, তুমি ভোরবেলা অথবা রাত্রেবেলা খাওয়ার আগে তুমি এটা করবা।
রাত্রেবেলা খাওয়ার আগে কেন বলছি যে আমার একটা প্রবলেম ছিল, আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে এসেই না লাইক ফোন নিয়ে ঘাঁটতে বসে যেতাম। যে কখন 10:30টায় খেয়ে আসতাম, 10:30টায় খেয়ে এসে কখন যে ফোন ঘাঁটতে, ঘাঁটতে 2-3টে বেজে যেত আমি বুঝতে পারতাম না। তার জন্যে আমি কি করতাম, রাত্রেবেলা খেতে যাওয়ার আগে 20 মিনিট ওটা সকালবেলা করতাম। খেতে যাওয়ার আগে 5 মিনিট এটলিস্ট নিজের ব্রেইনটাকে ঠান্ডা করে নিতাম। ঠান্ডা করে নিয়ে খেতে যখন নিচে যেতাম তখন ভাবতাম যে আমাকে এসে কি করতে হবে ভেবে নিতাম। গেলাম, খেলাম, আর এসে একটু হয়তো বইটা পড়লাম, বা ধরো খেয়ে দিয়ে এসেই তো শুতে নেই। খেয়ে দিয়ে এসে একটু হাঁটলাম, দিয়ে এসে একটু বইটা নিয়ে বসলাম 15 মিনিট। খুব হার্ডলি হলে 20 মিনিট বা আধা ঘন্টা একটু বইটা উল্টালাম, পড়লাম কি পড়লাম না, বাস বইটা নিয়ে বসলাম। বিকজ অফ স্মল থিং ম্যাটার, ছোট জিনিসগুলো ইফেক্ট করে। 15 মিনিট বইটা আমার নেশা হয়ে গেছে এখন, যে খেয়ে দিয়ে এসে 15 মিনিট বইটা নিয়ে বসা। কিন্তু এই যে টাইমটা, এই যে খেয়ে দিয়ে এসে ফোন ছাড়ার যে অভ্যাসটা, এটা করতে অনেকটা টাইম লেগেছে আমার, আর তোমারও লাগবে। কারোরই 1 সপ্তাহে হয় না জিনিসটা। 1 সপ্তাহ তোমার ইনিশিয়াল লেভেল থাকবে। তুমি 1 সপ্তাহ করতে পারবা। কিন্তু হয়তো 8 দিনের দিন তুমি একটুখানি ফোনটা ঘেঁটে ফেললা। না একটুখানি ফোনটা ঘেঁটে নি, কি হবে একটুখানি ঘাঁটলে? কিছুই হবে না। ওই একটুখানিটাই একটা বড় লেভেল নিয়ে নেয়। যে একটুখানি ঘাঁটতে, ঘাঁটতে 5 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট, দেন আধা ঘন্টা, 1-2 ঘন্টা হয়ে যায়। তো এটা হচ্ছে ম্যাটার। 15 মিনিট এসে তুমি পড়লাম, দিয়ে আমি আমার ফোনে অ্যালার্ম সেট করলাম, বাট দিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যাস, গট ইট। দিয়ে সকালবেলা উঠেই আমি ফার্স্টে ফোন কোনোদিন ধরি না। ফার্স্টে উঠে একটু এদিক ওদিক তাকাই, ঠাকুরকে প্রণাম করি, তারপরে নামি, একটু হাঁটাহাঁটি করি, দিয়ে এসে মুখ-টুখ ধুয়ে মেডিটেশনে বসি। তারপরে বাবার দোকান খোলা, অন্যান্য যাবতীয় যে কাজগুলো সবার হয়ে থাকে সে কাজগুলো করতে থাকি। এই বাস, এটাই প্রবলেম সলভ হয়ে গেল। আর চোখের সামনে যে আসার ব্যাপারটা, যে ১ম দিন মেডিটেশনে বসে তোমার সবচেয়ে বড় প্রবলেম যেটা তুমি ফেস করবা, সেটা হচ্ছে চোখের সামনে এক্স এর ছবি চলে আসা, কারেন্ট গার্লফ্রেন্ডের সিচুয়েশনের ছবি চলে আসা, বা তোমার লাইফের একটা পেইনফুল যে স্মৃতিটা ছিল সেটা তোমার মনে পড়ে যাবে। লাইক লট অফ থিংস আর হ্যাপেন্স ফ্রম আর ইউ ফ্রম টু হোয়াটএভার। তো আমি ইংলিশে তো পারি না, ইংলিশ বাট আমার ভালো লাগে, আমি চেষ্টা করছি ফ্লুয়েন্ট হোয়াটএভার। তো এরকম সমস্যাগুলো তোমার সাথে হবে। আর একটা কথা যেটা ইফেক্টিভ করবে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল থিং ইউ ক্যান ডু অ্যাট দ্যাট সিচুয়েশন হোয়াটএভার। তুমি করতে পারো এই ধরনের জিনিসগুলো। আমি যখন এক্সারসাইজ করতাম, এখন আমি করছি না বিকজ অফ মাই স্টাডিজ, একটু চাপ চলছে পড়াশোনায়, তার জন্য ভোরবেলা উঠে মেডিটেশনটা করেই পড়তে বসে পড়ি, বা দোকানে চলে দোকান থেকে এসে পড়তে বসি। যদি তুমি ঠিক মতন এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে মেডিটেশন করতে পারো, এটা তোমার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। ইস, ইট ক্যান অ্যাবল টু চেঞ্জ ইউর লাইফ। তো দেখো করতে পারো কিনা। যদি করতে পারো 3 মিনিট না হোক, যদি 2 মিনিটও পারো, প্রতিদিন 2 মিনিট থেকে একদিন অবশ্যই প্রতিদিন 10 মিনিটে তুমি পৌঁছাবা। এবং সেদিন আমার কথা মনে পড়বে যে না, এটা ওই ছেলেটা বলেছিল। এটা খুবই, খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ অ্যাডাল্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টক ইট বা কল ইট হোয়াটএভার। বাস এতটাই ছিল ভিডিওটা। আর পরবর্তীতে আমি জেনারেলি হাউ টু কন্ট্রোল ইউর ব্রেইন সম্পর্কে একটা ভিডিও আনতে চাই। কিভাবে নিজের ব্রেইনকে ঠিকঠাকভাবে ম্যানেজ করব, কিভাবে কোন টাইমে কি ভাববো বা ভাবা উচিত, কোন টাইমে কি করা উচিত, এই বিষয় নিয়ে। তো সাথে থাকুন। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, একটা কথা, আমি হচ্ছি রানা পাল, গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর আমার বাড়ি অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ।